হ্যালো গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো লাস্ট 6 মান্থস আমি হারাই গেছিলাম কোথাও একটা, আল্লাহ জানে কই ছিলাম আমি, আমার ভূতে ধরে নিয়ে গেছিলো বা। আর মেন কথা হলো আমার অ্যাডমিশন ফেস চলতেছিল, যার কারণে একদম এক্সট্রিম লেভেলের বিজি ছিলাম, কিছু বানাইতে পারি না, কিছু করতে পারি না, কিছু আইডিয়াও আসেনি মাথায়, মাঝখানে ভাবছিলাম কিছু বানাবো অ্যান্ড টাইমও পাই নাই। সো ওভারঅল এখন আমি স্টেবল আছি, আমার অ্যাডমিশন ফেস শেষ। অ্যাডমিশনে কী হলো না হলো এটা আমি পরবর্তী আপডেটে একটা ভিডিও বানাবো নিয়ে আমার ভার্সিটি ট্যুর দিবনি। বাট এখনকার জন্য আমি 6 মাস পরে একটা ব্লগ বানাইতেছি, যেহেতু এটা রমজান মাস চলতেছে। সো ইফতার ব্লগ বাদে আর কি হবে আর কি, হ্যাঁ, আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝছেন ইফতার ব্লগই হবে। সো লেটস গো। A few moments later. তো আমরা গাড়িতে চলে আসছি, তো সবাইকেই আর কি, আমার ফ্রেন্ডদের মধ্যে একটা সিনিয়র ভাইও আছে, আর আমরা যাইতেছি ভাইও আছে। তো আমাদের মেইন হলো সবাইকে একটা করে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার দায়িত্ব দিয়েছে এরকম ডাম্বেল আকৃতির একটা ধামড়া পানির বোতল নিয়ে আনতে। আগের বার একটা ট্যাঙ্ক শরবত বানায় নিয়ে গেছিলাম, ভাবছিলাম এবার ওটাও করবো আর কি, বাট আমার মানে আগে থেকে মনে ছিল না, তাই করাও হয় নাই। তো এখন যাচ্ছি সবাইকে পিক করতে সবার বাসায়, উবার সার্ভিস দিতে। তো প্রথমে যাচ্ছি হলো টুকপাড়ায়, হলো প্রিয় বন্ধু দুজনকে উঠাতে। তো লেটস গো। Soon after. Many minutes later. আচ্ছা সাদরে একটা কল দাও গাইস, কল দিয়ে বল যে রাফি তুই সব দাঁড়া, আমরা আসতেছি। 100 টাকা বক্স ওইখানে রাখো, ওইখানে রাখো, ওখানে রাখো 20 টাকা করে পার পিস। সেখানে তোমরা করে দিচ্ছি 10 টাকা। আপনার বক্স কত করে? এই বক্স কত করে? 12 টাকা পার পিস। 12 টাকা পার পিস। তাহলে আমরা তো হালিম মিষ্টি হলো 3টা, তাহলে আপনি 3টা বক্স দিন। কোনটা কোন তিনটা ভালো? আমরা কি 270 টাকার হালিম মিষ্টি না, তাহলে আপনি 3টা বক্স দিয়ে দেন। আবার আমাকে এই সিস্টেমে তো হয় না। তাহলে আপনি আমাকে বক্সে দিয়ে দেন। এই বক্সে তো আপনি 100 টাকা দিতে হবে, সেটা নিতে হবে তাহলে। তাহলে 100 টাকা করে আপনি আমাকে 3 বক্স দিন। তাহলে এইগুলো বাদ দিয়ে আপনি বক্সে নেন তিনটা। সেটাই 300 টাকা। তাহলে আমরা 3টা বাড়ি যাই। 300 টাকা বক্স। সেটাই কর। সেখান থেকে অর্ধেক তুই বন্ধ কর। Meanwhile. তো আমরা আর কি এখানে নিলাম আর কি জিনিসপাতি নেওয়ার পরে এখন আমরা আরও কিছু ইউনিক ফুডের জন্য আগাই যাচ্ছি সামনে। তো দেখি এখানে আর কি আমাদের জন্য কী কী পাওয়া যায়, আর এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাবো আমাদের ডেস্টিনেশনে, নদীর পাড়ে বটিয়াঘাটায়। সো লেটস গো। আমাদের তো 10 টাকার মুড়ি নেওয়া দরকার ছিল। ওর 100 টাকা রাখলাম। 10 টাকার মুড়ি নিলাম না। Soon after. তো আমরা চলে আসছি আর কি একটা হেভি মানে সেই একটা জায়গা, এখানে নদী আছে আর কি, আর এখানে মাঠ আছে। এটা হলো এক্স্যাক্ট যে রানা রিসোর্ট আছে এক্স্যাক্ট অপোজিটে। তো একদম টাইম নাই ইফতারের, আর 5-10 মিনিট আছে। তো আমরা তাড়াতাড়ি সেট আপ করবেন, দেন ইফতার করবো। তো এই যে এই জায়গাটা আমরা ফাইনাল করছি, এখানে আমরা ইফতার করব। তো সবাই বসে আছে এবং মারাত্মক লাগতেছে। মানব ইতিহাসে কিন্তু এইটাই প্রথম যে আমরা একটা ইটের পাইলের উপরে ইফতার করতেছি, কেউ এখানে কোনোদিন করে নাই। অ্যান্ড এখন আর বেশি টাইম নাই, আর 5 মিনিটের মতো টাইম আছে। তো লেটস গো। بالزهر والسرور لي والعود دندن لي والطبل طبطبني طبطب طبطب طبطبني والسقف سق لي والرقص قد طابني شوى وشاهش على ورقص। তো খাওয়া দাওয়া আর কি শেষ, ভালোই ছিল খাওয়া দাওয়া, অনেকই মানে বেশি খাই নিছি সবাই একটু, মানে হালিম মেবি খাইতে হবে না, হালিম নিয়েছিল, হালিম খাওয়ার মানে উপায়ও নাই, বাটি নাই, পলিথিন আছে, পলিথিনে মানে চামচ দিয়ে খাইতে হবে। তো পিছিয়ে যে দেখা যাচ্ছে একটা কাকা আছে বসে আছে, যে কালো কালো একটা ফিগার দেখা যাচ্ছে, মানে উনি আমাদের আইসা একটা চাদর দিছিলেন, মানে
খুবই একটা রেসপেক্ট তার জন্য। তো আমরাও তারে ভাবলাম যে তারেও আমাদের সাথে খাওয়াই, সেও খাইলো আমাদের সাথে। তো ওভারঅল এইটুকুই এখানে। তো এখন এখানে আমরা কিছুক্ষণ থাকতে পারি, কিছুক্ষণ এনজয় করবো, একটু চিল টিল করবো, এরপরে আবার শহরে চলে যাব। যাই করব দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে। তো আর কি প্রোগ্রাম শেষ, একটু এক্সস্টেড লাগছে, বাসায় এখানে চলে আসছি। আমার কিছু বাজার করা লাগতো, বাজার করছি আর কি, মানে ট্রাউজার কিছু কেনা ছিল, ওগুলোও কিনছি। এখন চলে আসছি, টায়ার্ড লাগছে, বাসায় যে একটা ঘুম টুম দিব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।